নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলার সঙ্গে রয়েছে আমি কোয়েল। আজকে কিছু গুরুত্বপূর্ণ খবরে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের উপস্থিতিতে রাজ্য কংগ্রেসে সদর দফতর বিধান ভবনে আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগ দিলেন সমাজকর্মী এবং রাজনৈতিক বিশ্লেষক সুদীপ্তা রায় চৌধুরী। এই যোগদান পর্বে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা সৌরভ ঘোষ, আশুতোষ চট্টোপাধ্যায়, মিতা চক্রবর্তী, রাসু দত্ত সহ অন্যান্য নেতৃত্বরা। জাতীয় কংগ্রেস জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, রাহুল গান্ধী জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, মল্লিকার্জুন খার্গে জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, প্রদেশ কংগ্রেস জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, শুভঙ্কর সরকার জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, শুভঙ্কর সরকারের নেতৃত্বে প্রদেশ কংগ্রেস লড়ছে লড়বে লড়ছে লড়বে, শুভঙ্কর সরকারের নেতৃত্বে প্রদেশ কংগ্রেস লড়ছে লড়বে লড়ছে লড়বে। মেম্বারশিপ কমপ্লিট আগে ফিল আপ করতে হ্যাঁ বলো, একটু সাইড হয়ে যাও, একটু সাইড হয়ে যাও, সাইড হয়ে যাও, আপনি একটু সাইড হয়ে যান। দিয়েছেন কিন্তু ফিল আপ করতে হবে তো, নাহলে তো এই হলো। সুদীপ্তার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেন, আজকের ভারতবর্ষ বাংলায় যেভাবে নারীদের উপর আক্রমণ ও অসম্মান নেমে এসেছে তার বিরুদ্ধে সংগঠিত প্রতিবাদী এখন সময়ের দাবি। এদিন কংগ্রেসে যোগদান করে কংগ্রেস নেত্রী সুদীপ্তা রায় চৌধুরী জানান, সেদিন আমার চোখ খুলে গিয়েছিল যেদিন দেখলাম ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী হাজার অনুনয় বিনয় সত্ত্বেও আরজিকর কাণ্ডের মৃতার পরিবারের সঙ্গে দেখা করেননি। সেই মুহূর্তেই বুঝে যায় বিজেপির আসলে এই দেশের নারীদের পাশে দাঁড়াতে চায় না। বিজেপিতে অ্যাক্টিভলি থাকার পরে, কয়েক বছর বিজেপিতে অ্যাক্টিভলি থাকার পরে আমি সিদ্ধান্ত নিলাম কংগ্রেস জয়েন করার। তার পিছনে মূল কারণ আমি যেটা দেখেছিলাম, যে অত বড় আন্দোলন রাজ্যে যখন হয়েছিল আরজি করের ঘটনাটিকে ঘিরে, যে আন্দোলন আমরা শিশু নন্দীগ্রামের সময়ও দেখতে পাইনি। সাধারণ মানুষ কোনো মুখে কোনো বিশেষ কোনো মুখ, সে সময় যেমন ছিল নন্দীগ্রামের সময় আমরা মমতা বন্দ্যোপাধ্যায় মুখ ছিলেন, এখানে কোনো মুখ ছিল না। সাধারণ মানুষ নিজেদের টানে শিক্ষিত বাঙালি পথে নেমে এসেছিল, রাত দখল করেছিল দিন বদলের আশায়। সেই সময় রাজ্যে এসেছিলেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এই রাজ্যের বিরোধী দলনেতা থেকে রাজ্যের প্রেসিডেন্ট, বিধায়িকা অগ্নিমিত্রা পল মহাশয়া সবাই বারংবার অনুরোধ করা সত্ত্বেও উনি সেই পরিবারটি অর্থাৎ ডাক্তার দিদির ফ্যামিলির সঙ্গে দেখা যে না করলেন, এবং এই বিষয়ে ওর বক্তব্যেও তেমন কিছু উঠে আসেনি। এবং আমরা এটাও দেখেছি যে প্রধানমন্ত্রীর দপ্তর থেকেও তেমন কোনো টুইট করা হয়নি ঘটনার কড়া নিন্দে করে। এর থেকে একটা সত্য কেন জানি আমার মনে হয়েছে, কেন্দ্রীয় নেতৃত্ব যেহেতু বুঝেছে, এবং আরএসএস এরও তাই বিশ্বাস যে মমতা বন্দ্যোপাধ্যায়ের, আরএসএস এর দুর্গা মমতা বন্দ্যোপাধ্যায়কে কাস্টোডিয়ান করে এই রাজ্যে শাসকের আসনে রেখে দিলে পরে বিজেপি বিরোধী আসনে থেকে শাসক হওয়ার নেক্সট প্র্যাকটিস, বিরোধী মানে কি সরকার ইন মেকিং ইন ওয়েটিং, তো ওই ওয়েটিং এ থাকার যে নেক্সট প্র্যাকটিসটা বিজেপি করে নিতে পারবে, এবং সেটা বিজেপির জন্য ভালো হলেও রাজ্যের মানুষের জন্য খুব ভালো নয়। শিক্ষাবিহীন, চাকরিবিহীন, ধর্ষণ ধ্বস্ত বাংলার জন্য এটা তো খুব ভালো বার্তা নয়। সেই জন্যই যে শক্তি ধর্মনিরপেক্ষ, দাঙ্গা ধ্বস্ত বাংলার জন্য ধর্মনিরপেক্ষ মুখ হিসেবে কংগ্রেসের গ্রহণযোগ্যতা
অনেক বেশি বলে আমার মনে হয়েছিল। জাতীয় কংগ্রেস রাজ্য রাজনীতিতে এই যোগদানকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকেই। বিশেষ করে নারীর অধিকার এবং নাগরিক স্বাধীনতার প্রশ্নে এক স্পষ্ট অবস্থান নেওয়ায় এই বার্তা কংগ্রেসের ভবিষ্যৎ আন্দোলনের প্রভাব ফেলতেও চলেছে বলেই মত রাজনৈতিক মহলের। শুভঙ্কর সরকারের নেতৃত্বে প্রদেশ কংগ্রেস লড়ছে। সঞ্জয় রায় চৌধুরীর রিপোর্ট, ওঙ্কার বাংলা।